আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিরাজগঞ্জ আজকে জনাব তারেক রহমান আসবেন বা এসেছেন। এই জন্য অনেক লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে। রাস্তাঘাটে পা ফেলানোর জায়গা নেই। মানুষজনের মানে আসা যাওয়ায় যে এত ভিড় হয়েছে এখানে, যা শোনা মাত্রই তারা প্রোগ্রাম শোনা মাত্রই অন্য অন্য জেলা থেকেও লোকজন এসেছেন এবং সলব থেকেও লোকজন এসেছেন। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানায় এম আকবর আলী তিনিও এখানে ছিলেন এবং তার নেতাকর্মীরাও এসেছিলেন। সলপ স্টেশন পঞ্চকোশী ইউনিয়ন থেকেও অনেক নেতাকর্মী ছিলেন। বাবলু এবং ফিরোজ, শহীদুল, ইয়াসিন এরা ছিল। আপনাদেরকে দেখাচ্ছে যে সামনে যে দেখছেন শহীদুল, ফিরোজ, বাবলু এবং পঞ্চকোশীর মাটি থেকে তারপর নেতা যখন মানে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, লোকের তো অনেক ভিড়। আপনারা দেখতেছেন মোবাইল ফুটেজ, মোবাইল থেকে ভিডিও করা। এটা হলো ইয়াসিন আরাফাতের মোবাইলের ভিডিও করা ফুটেজ আপনারা দেখতেছেন পুরো সিরাজগঞ্জ থেকে। যে আজকে বর্তমানে যে অবস্থা ছিল, মানে নেতার আগমনে বা মঞ্চে ওঠার পর বক্তব্য দেওয়ার পর অনেক লোক হয়েছিল, লক্ষ লক্ষ লোকের আগমন হয়েছিল এই সিরাজগঞ্জ জেলাতে। পুরো পাবনা জেলা এবং অন্যান্য জেলা থেকে লোক এসেছিলেন সিরাজগঞ্জ জেলায়। নেতা আসায় মানুষ এত খুশি, তাদের মনের ভাব প্রকাশ করছে যে নেতা আসা অনেক খুশি হয়েছেন, তারা আমাদের সিরাজগঞ্জ জেলায় এসেছেন। বর্তমানে আমাদের নেতা এখন বক্তব্য দিচ্ছিল, কিন্তু লোকজনের মানে দাঁড়িয়ে থাকায় অসম্ভব হয়েছিল, এত লোকজন যা বলার মতো না। আপনারা এই যে দেখতে পাচ্ছেন শহীদুল ভাই, সে কিন্তু পঞ্চকোশী ইউনিয়ন থেকে এসেছেন প্রিয় নেতার ভালোবাসার টানে। তিনি এসেছেন এই এত মানুষের ভিড়ে দেখার জন্য এবং প্রিয় নেতার কথা শোনার জন্য তারা এসেছেন। এবং পঞ্চকোশীর মাটি থেকে অনেকজন এসেছেন, আমি আগে বলেছি। এম আকবর আলীর নেতৃত্বে এসেছেন সকলেই। বক্তব্য দেওয়া শেষে নেতা যখন চলে যাচ্ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল, র্যাবের গাড়ি ছিল এবং নেতাকে বিদায় দিচ্ছিলেন। সকলেই লাইন ধরেছিল, কেউ হাতে তালি দিচ্ছেন এবং নেতাকে স্বাগতম জানাচ্ছেন। এত লোকের ভিড়ে নেতা চলে যাচ্ছেন আমাদের সিরাজগঞ্জ জেলা থেকে। নেতার জন্য আমাদের ভালোবাসা ও তার জন্য দোয়া রইল। এবং তার আরও জায়গায় প্রোগ্রাম আছে, যেহেতু নির্বাচনের আগে, এবং তার পুরো প্রায় বাংলাদেশই ঘুরতে হবে। দেখতে পাচ্ছেন যে বাসে নেতা চলে যাচ্ছে আমাদের প্রিয় সিরাজগঞ্জ জেলা ছেড়ে। সকলেই তো নেতা যাওয়ার আগে তার বাসটাতে তাকে তো দেখা সম্ভব না, তার বাসের সাথে সকলেই ছবি উঠেছে বা ভিডিও করেছে। এত সুন্দর একটা বাস সে করেছেন, বা এরা তো সকলেই কেউ ভিডিও তুলছে বা ছবি উঠছে। মানে কি বলবো, মানে এত বছর পর প্রিয় নেতা আমাদের সিরাজগঞ্জ জেলাতে পা দিয়েছেন। মানে কি বলবো, আনন্দে সকলেই তো নেতাকে দেখার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু দেখা সম্ভব না। তবু বাসটা ছিল, এই বাসটাতে সকলে ছবি ভিডিও করেছে। মানুষ মানে স্মৃতি রাখতে চাচ্ছে যে আমাদের নেতার সাথে আমরা দেখা করতে পেরেছি, এবং তার যে গাড়ি করে সে এসেছেন এবং এই গাড়িতে এসে চলে গেছে। এই গাড়িতেই তিনি সব নেতাকর্মীর সাথে এসেছিলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাসের সামনে অনেক লোক ছিলেন, আর বিশেষ করে মানুষ কিন্তু এই বাসটার কাছ থেকে সরতে চেয়েছিল না, যে আমরা বাসের কাছেই থাকবো যাতে নেতা এখানে উঠতে আমরা দেখতে পারি। তো এত ভিড়ে এখানকার রাস্তায় অফ হয়ে গিয়েছিল, বর্তমানে লোকজনের সমুদ্র হয়েছিল, যে একটা সিরাজগঞ্জ জেলার সকল মানুষ কিন্তু এসেছিলেন, কেউ কিন্তু ঘরে বসে থাকতে পারেনি। আর বিশেষ করে আপনারা দেখতে পেরেছেন যে এই যে ইয়াসিন একে দেখছেন, এর মোবাইলেই এই ফুটেজগুলো দেখছেন, এই ভিডিও করেছে। তো আমাদের সময় টিভি চ্যানেল থেকে তাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও করার জন্য। সে নেতাকে অতটা কাছ থেকে দেখেছেন কিনা আমরা জানি না, তবু সে ভিডিও করেছে আপনাদেরকে দেখানোর জন্য। তার জন্য দোয়া করবেন সকলে ইয়াসিন আরাফাতের জন্য।